চিরদিবস ভেলহরি রহল মথুরাপুরী, অতি হাম বুঝি অনুমানে সখী রে। মধু নগর যোষিতা সবহতারা পণ্ডিতা, বান্ধল মন সুরতিরতি দানে। এটা মূলত রাধারানীর বিরহের একটি পদ, রাধারানী বিরহ নিয়ে লেখা। এই পদে রাধারানী তার সখীদের বলছেন যে, হে সখী, চিরদিবস ভেলহরি রহল মথুরাপুরী। মথুরায় বুঝি রাত্রি হয় না, তাই না সখী? কারণ আমার পরাণ বধূ তো আমাকে বলেছিল যে আমি আজ যাচ্ছি, আমি খুব শীঘ্রই ফিরে আসবো, আমি আগামীকাল ফিরে আসব। তো আমার পরাণ বধূ তো আমাকে কথা দিয়ে গিয়েছে, মথুরায় যদি রাত্রি হতো তাহলে অবশ্যই রাত্রির পরে আবার দিন হতো, আর দিন হলেই তো আমার বধূ আমার কাছে আবার ফিরে আসতো। মথুরায় মনে হয় রাত্রি হয় না, আর সেজন্যই আমার পরাণ বধূ আজও বৃন্দাবনে ফিরে আসছে না। চিরদিবস ভেলহরি রহল মথুরাপুরী, অতি হাম বুঝি অনুমানে। অর্থাৎ আমি অনুমানে বুঝতে পারছি যে মনে হয় মথুরায় রাত্রি হয় না, কারণ রাত্রি হলে যখনই আবার দিন হতো আমার পরাণ বধূ আমার কাছে ফিরে আসতো। মধু নগর যোষিতা সবহতারা পণ্ডিতা, অর্থাৎ মধুনগর যোষিতা অর্থাৎ মথুরার রমণীরা তারা সকলেই পণ্ডিতা। বান্ধল মন সুরতি রতিদানী, আমার পরাণ বধূকে তারা উত্তম রতি দিয়ে বেঁধেছে, তার মনটাকে উত্তম রতি দিয়ে বেঁধেছে, কারণ মথুরার রমণী তারা সকলেই পণ্ডিতা, আর আমি তো গ্রাম্য কুলবালিকা। আমি কৃষ্ণ সেবার কী বা জানি সখী, তুই বল। তারা উত্তম রতি দিয়ে আমার বধূকে বেঁধেছে, তাই এই অভাগিনীর কাছে শ্যাম কেনই বা থাকবে। তো রাধারানী বিরহ নিয়ে লেখা এই পদ। তো মাঝে মধ্যে ভাবলে অনেক বেশি অবাক লাগে যে রাধারানী ব্রজগোপীরা মানে কৃষ্ণ বিরহে তারা কতটাই না কাঙালিনী হয়ে গিয়েছিলেন, কৃষ্ণ বিরহে তারা কতটাই না অসহায় হয়ে গিয়েছিলেন। মানে তারা কৃষ্ণকে এতটাই ভালোবাসতো, এতভাবে কৃষ্ণের সেবা করত। এই ত্রিজগতে কেউ আর কখনো পারেনি ব্রজগোপীদের মতো, শ্রীমতী রাধারানীর মতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে। জয় শ্রী রাধে।